আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা তালিমুল ইসলাম ক্লাস 29-এ 3 রাকাত অথবা 4 রাকাত নামাজ যদি পড়া হয় তাহলে তা কিভাবে পড়তে হয় তার পদ্ধতি সম্পর্কে আলোচনা করব এবং সুন্নত অথবা নফল নামাজ 3 রাকাত পড়া যায় কিনা তা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে সোয়াল, অর্থ হলো প্রশ্ন। নামাজ কি 3 या 4 রাকাতি? নামাজ কি অর্থ হলো নামাজের, 3 অর্থ হলো 3, ইয়া অর্থ হলো অথবা। নামাজের 3 অথবা 4 রাকাতি অর্থ হলো 4 রাকাত। পড়নি হো পড়া হয়। এখানে একটা যদি শব্দকে আপনার যদি ব্র্যাকেটে লিখে দেন তাহলে অনুবাদটা খুবই সুন্দর হয়। কেননা এই যে নিয়ম হলো, যদি তাহলে থাকে কোনো জায়গায় তাহলে যদি শব্দটা পূর্বে ব্র্যাকেটের মধ্যে লিখে অনুবাদ করতে হয়, তাহলে অনুবাদটা সুন্দর হয়। যদি আপনি ব্যবহার না করেন তাহলেও কোনো সমস্যা নেই, হয়ে যাবে। আমরা এখানে ব্যবহার করব। তাহলে কি হলো, 3 রাকাত অথবা 4 রাকাত নামাজ যদি পড়া হয়, এই যে নামাজ কি 3 या 4 রাকাতি, এতটুকুর অর্থ হলো 3 রাকাত অথবা 4 রাকাত নামাজ যদি পড়নি হো মানে পড়া হয় বা পড়তে হয়, আমরা পড়তে হয় অনুবাদটা করব। পড়া হয় করলে মাঝহুলের অনুবাদ চলে আসে, সেটা করলে সমস্যা থাকতে পারে একটা। আমরা মারুফের অনুবাদ করব। তাহলে অনুবাদ হয় এই যে 3 রাকাত অথবা 4 রাকাত নামাজ যদি পড়তে হয় তো তাহলে কিস তরাহ কিভাবে পড়ে পড়ব। তাহলে এবার হচ্ছে অর্থ হলো এই যে 3 রাকাত অথবা 4 রাকাত নামাজ যদি পড়তে হয় তাহলে তা কিভাবে পড়ব। আমরা পূর্বে বলেছিলাম এখানে একটা যদি শব্দ ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে, কেননা দেখুন ওই যে লেখা রয়েছে উর্দুর মধ্যে তো, যার বাংলা হলো তাহলে। আর এটা তো একটি সুপ্রসিদ্ধ কথা, তাহলে তাইলে এরকম শব্দ থাকলে পূর্বে যদি শব্দ বা ওই শব্দের সাথে ম্যাচিং করে এরকম কোনো শব্দ ব্র্যাকেটের মধ্যে লিখে অনুবাদ করতে হয়। এই কারণে আমরা যদি শব্দটাকে ব্র্যাকেটের মধ্যে লিখেছি। আরেকবার সওয়ালের বাংলাটা বলেই আমরা জব শুরু করব। 3 রাকাত অথবা 4 রাকাত নামাজ যদি পড়তে হয় তাহলে কিভাবে তা পড়ব বা কোন পদ্ধতিতে পড়ব। এখানে একটা কথা মনে রাখবেন, নামাজ কি, এখানে কি এর অনুবাদটা হবে না, কেননা হরফের অনুবাদ তখনই করতে হয় যখন হরফের অনুবাদ করার দ্বারা আপনার অনুবাদের ক্ষেত্রে সৌন্দর্য বৃদ্ধি পায়। যদি হরফের অনুবাদ করার দ্বারা সৌন্দর্য নষ্ট হয়ে যায় অনুবাদের ক্ষেত্রে, তাহলে এমত অবস্থায় হরফের অনুবাদকে পরিত্যাগ করতে হয়। এই কথার প্রতি লক্ষ্য রেখেই আমরা কি এর অনুবাদকে পরিত্যাগ করেছি। এরপর দেখুন লেখা রয়েছে জবাব, 2 রাকাতি তো ইসি কায়দে সে পড়ি যায়। জবাব অর্থ হলো উত্তর, 2 রাকাতি অর্থ হলো 2 রাকাত, তো অর্থ হলো 2 রাকাত। তো এর অর্থ মানে 2 রাকাতি তু এর অর্থ হলো তো, তু এর অর্থ হলো তো। 2 রাকাত তো ইসি কায়দে সে এই কায়দার দ্বারা পড়ি যায় পড়তে হবে। জো মানে ওই কায়দাটা কি, এই যে একটু পূর্বে বলা হলো না যে এই কায়দার দ্বারাই পড়া যাবে 2 রাকাত, মানে এই কায়দার দ্বারা 2 রাকাত পড়তে হবে। এখন এই কায়দা কোনটা সেটা ব্যাখ্যা করা হচ্ছে। জো যা মানে ওই কায়দাটা কোনটা সেটা বলা হচ্ছে, যা উপর বয়ান হওয়া, যা উপরে বর্ণিত হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই এবারতের অর্থ হলো 2 রাকাত তো এই কায়দা দ্বারাই, এই নিয়ম অনুযায়ী বা এই নিয়মের দ্বারাই পড়বে। একভাবে অনুবাদ করলে হয়ে যাবে যে নিয়মটা উপরে বর্ণিত হয়েছে। এটা হলো শব্দ বাই শব্দ অনুবাদ। আর এটাকে আমরা সুন্দর ভাষায় এভাবে বলতে পারি, 2 রাকাত নামাজ উপরে উল্লেখিত কায়দা বা নিয়মের আলোকে পড়বে। এরপর দেখুন লেখা রয়েছে মাগার কিন্তু কাদাহ মে, কাদাহ অর্থ হলো বৈঠক, মে অর্থ হলো মধ্যে, কিন্তু বৈঠকে আত্তাহিয়াতু আর তাশাহুদ কে বাদ। আমরা জানি আওয়ারের অর্থ হলো এবং, কিন্তু এখানে আমরা আওয়ার এর অর্থ এবং ধরবো না, আওয়ারের একটা অর্থ আমরা এখানে অর্থাৎ মানবো, আওয়ার দ্বারা এখানে অর্থাৎ উদ্দেশ্য এটা আমরা ধরে নিব। কেননা আমরা জানি আত্তাহিয়াতু যে জিনিস তাশাহুদও ওই একই জিনিস। কাজেই আমরা যদি বলি কিন্তু বৈঠকের মধ্যে আত্তাহিয়াতু এবং তাশাহুদের পর, তাশাহুদকে বাদ,
দুরুদ শরীফ না পড়ে, দুরুদ শরীফ পড়বে না, তাহলে যে শ্রোতা সে বুঝবে যে তাশাহুদ এবং আত-তাহিয়াতু দুই জিনিস। আদৌ কিন্তু দুই জিনিস নয়। এই কারণে আমরা এই আওয়ারের অনুবাদ এবং না করে অর্থাৎ করব। এখন প্রশ্ন আসতে পারে, আওয়ারের তো লুগাতের মধ্যেও দেয়া নেই অর্থাৎ, তাহলে মুসান্নিফ এখানে আওয়ার ব্যবহার করলেন কেন? আসলে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি তো মানুষ, হয়তো বা তার কলম থেকে এখানে এটা ভুলবশত বের হয়ে গেছে, বা তিনি এটার দ্বারা অন্য কোনো কিছু বোঝাতে চেয়েছেন, এটা আমরা বুঝে নিব। তাহলে কি লেখা হলো? এই জিনিসটা দেখবেন অনেক শরহের মধ্যেই তারা অনুবাদ এভাবে করে দেয় যে কিন্তু বৈঠকের মধ্যে আত্তাহিয়াতু এবং তাশাহুদের পর দুরূদ শরীফ পড়বে না। আদৌ এই অনুবাদটা সঠিক নয়। সঠিক অনুবাদ হলো কিন্তু বৈঠকের মধ্যে আত্তাহিয়াতু, আবার অর্থ উঠাচ্ছি আমরা অর্থাৎ, কিন্তু বৈঠকের মধ্যে আত্তাহিয়াতু অর্থাৎ তাশাহুদকে বাদ, তাশাহুদের পর দুরূদ শরীফ নাহ পড়ে, দুরূদ শরীফ পড়বে না। নাহ পড়ে অর্থ হলো পড়বে না, বলকে বরং আল্লাহু আকবার কাহকার, বরং আল্লাহু আকবার বলে, বলকে অর্থ হলো বরং, আল্লাহু আকবার কাহকার অর্থ হলো আল্লাহু আকবার বলে খারে হো যায়, দাঁড়িয়ে যাবে। খারে হ যায় এতটুকু অর্থ হলো দাঁড়িয়ে যাবে। খারে হো অর্থ হলো দাঁড়ানো, দাঁড়ানো যায় অর্থ হলো যাবে। দাঁড়ানো যাবে মানে কি? দাঁড়িয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাহলে আমরা অনুবাদটা আরেকবার বলে নিই। কিন্তু বৈঠকের মধ্যে আত-তাহিয়াতু অর্থাৎ তাশাহুদের পর দুরূদ শরীফ পড়বে না, বরং আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবে। ফের অতঃপর, মানে যে দাঁড়ানোর পর কি করবেন সেটা বলা হচ্ছে। ফের অতঃপর আগার নামাজ ওয়াজিব ইয়া সুন্নত ইয়া নফল হায়। এখানে অনেকেই রয়েছেন একটা ভুলের মধ্যে থাকেন, এই যে অনেকে উচ্চারণ করেন হায় আর অনেকে উচ্চারণ করেন হে। আসলে এটার একটা সমাধান আছে। তাহলে এই যে যারা অরিজিনাল পাকিস্তানি তারা উচ্চারণ করে হায়, আর যারা আমাদের দেশে বসবাস করে কিন্তু উর্দু ভাষা জানে, উর্দুতে কথা বলে, উর্দুতে কিতাব মোতালা করে, তারা এটাকে বলে হে। আসলে আমার দৃষ্টিতে এটাকে হে বলা উচিত না, কেননা ভাষার উচ্চারণ তো তাদের মতোই হবে, মানে যাদের মাতৃভাষা উর্দু তাদেরকে অনুসরণ করেই আমার দৃষ্টিতে এখানে হে বলা যাবে না, বরং সঠিক উচ্চারণ হলো হায়। তবে অনেক বিজ্ঞ ওলামা ইকরাম, অনেক তিলমিজ তারা এটাকে হে বলে থাকে, এজন্য হেও বলা যেতে পারে, তবে আমার দৃষ্টিকোণে এটাকে হাই বলাই উচিত, কেননা হে তো একটা রয়েছে এই উর্দুর মধ্যে। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম এর অনুবাদ হলো ফের আগার নামাজ ওয়াজিব ইয়া সুন্নত ইয়া নফল হায়, অথবা যদি নামাজটা ওয়াজিব অথবা সুন্নত অথবা নফল হয়, হায়ের অনুবাদ আমরা এখানে করেছি হয়, তো তাহলে दो रकाती पहले दो रकातों की तरह पढ़ले, যদি নামাজটা ওয়াজিব অথবা সুন্নত অথবা নফল হয়, তাহলে এই যে এখানে একটা প্রশ্ন আসতে পারে আপনাদের মাথায়। তাহলে এই যে আমি কিন্তু পূর্বে বলেছিলাম যে যদি কোথাও তো থাকে, মানে তু থাকে, তাহলে তাহলে বা যদি বা তার সাথে ম্যাচিং করে এরকম কোনো শব্দ অনুবাদের ক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। এখানেও দেখুন আমরা ব্র্যাকেটের মধ্যে লিখতে পারবো, মানে এখানে ব্র্যাকেটের মধ্যে লিখতে পারবো, কিন্তু যেহেতু আপনার আগার অর্থ যদি উঠে যায়, এই কারণে আমরা ওই পূর্বের নিয়মটাকে আর অনুসরণ করব না, কেননা এখানে তো সরাসরি বাক্যের মধ্যে আপনার আগার অর্থাৎ যদি শব্দটা প্রয়োগ রয়েছেই, কাজে এখানে আর ব্র্যাকেট দিয়ে যদি তাহলে এই সমস্ত শব্দ উঠানোর দরকার নেই। তাহলে অনুবাদ হবে এরকম যে অথবা যদি নামাজটা ওয়াজিব অথবা সুন্নত অথবা নফল হয়, তাহলে দো রাকাতি, তাহলে দুই রাকাত, পেহলে দো রাকাতু কি তরাহ, প্রথম দুই রাকাতের মতো পড়লে, পড়ে নিবে বা পড়বে। তাহলে আমরা বুঝতে পারলাম অথবা যদি নামাজটা ওয়াজিব অথবা সুন্নত অথবা নফল হয়, তাহলে দুই রাকাত প্রথম দুই রাকাতের মতো পড়বে। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে, তাহলে দুই রাকাত প্রথম দুই রাকাতের মতো পড়বে, এই দুই রাকাত দ্বারা কোন দুই রাকাত উদ্দেশ্য? উত্তর হলো এই দুই রাকাত দ্বারা চার রাকাত বিশিষ্ট নামাজের শেষের দুই রাকাত উদ্দেশ্য। অনেকে আবার একটা গোলমাল করে ফেলেন, তারা মনে করেন যে এই দুই রাকাত দ্বারা উদ্দেশ্য হলো দুই রাকাত বিশিষ্ট নামাজের প্রথম দুই রাকাত। আসলে প্রথম দুই রাকাত বিশিষ্ট নামাজের প্রথম দুই রাকাত এখানে উদ্দেশ্য না, কারণ এখানে মাসালা বর্ণনা করা হচ্ছে চার রাকাতের। এরপর দেখুন লেখা রয়েছে আওর যদি, না দুঃখিত, এখানে আওরের অর্থ হলো এবং, আওর এবং আগার যদি
এখানে আমরা আর এর অর্থ এবং না উঠিয়ে আর উঠালে অনুবাদটা সুন্দর হয়। আর আগার অর্থ হলো আর যদি নামাজ ফরজ হয়, নামাজটা ফরজ হয়, আর যদি নামাজটা ফরজ হয় তো তাহলে তেসি রকাত আর চৌথি রকাত মে, তাহলে তৃতীয় রাকাত এবং চতুর্থ রাকাতের মধ্যে আলহামদু শরীফকে বাদ, অর্থ হলো আলহামদু শরীফের পর সূরাহ নাহ মিলায়ে, সূরা মিলাবে না, নাহ মিলায়ে অর্থ হলো মিলাবে না। আসলে এখানে সবই যেহেতু খুবই কমন শব্দ, এই কারণে আমি এখানে একটু ভাঙ্গা ভাঙ্গা না বলে একটু দ্রুত চলে আসলাম। এরপরও কারো অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে তা কমেন্টে জানাবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। তাহলে আমরা বুঝতে পারলাম এতটুকু অর্থ হলো এই যে আর যদি নামাজটা ফরজ হয় তাহলে 3 রাকাত, তাহলে তৃতীয় রাকাত এবং চতুর্থ রাকাতের মধ্যে আলহামদু শরীফের পর সূরা মিলাবে না, বাকি অর সব। এখানে আর বললে উচ্চারণ মানে অনুবাদটা মিলবে না, এখানে অর বলতে হবে। বাকি অর সব, বাকি অন্য সব কিছু, বাকি অর্থ হলো বাকি, অর সব অর্থ হলো অন্য সব কিছু, ইসি তরাহ অর্থ হলো এই পদ্ধতিতে পড়বে, বাকি অন্য সব কিছু এই পদ্ধতিতে পড়বে। জেসে যেমনই ভাবে পেহলে 2 রাকাতি পড়ে হে, যেমনই ভাবে প্রথম 2 রাকাত পড়েছ বা পড়বে। এখানে পড়েছ বললেই অনুবাদটা সুন্দর হয়, যেমনই হবে প্রথম 2 রাকাত পড়েছেন। তাহলে আমরা একটু পিছন থেকে কথাটা আপনাদেরকে বুঝিয়ে দিই। তাহলে এই যে প্রথমে বলা হলো যদি নামাজটা ফরজ হয় তাহলে তৃতীয় রাকাত এবং চতুর্থ রাকাতের মধ্যে সূরা ফাতিহা মানে যেটাকে আলহামদু শরীফ বলা হয়েছে, এই আলহামদু শরীফের পর কোনো সূরা মেলাবে না। এটা হলো আপনার ফরজ নামাজের ক্ষেত্রে। আর বাকি যে সমস্ত কাজ অর্থাৎ রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ, কওমা, তাসমি যা রয়েছে সব কিছুই আপনার প্রথম 2 রাকাতের মতো করতে হবে। অর্থাৎ প্রথম 2 রাকাত আপনি যেরকম রুকু করেছেন, যেরকম সেজদা করেছেন, যেরকম কওমাহ বলেছেন, যেরকম তাসমিহ না উচ্চারণ হবে তাসমিহ আইন দিয়ে তাসমিহ করেছেন, তদ্রূপ এই তৃতীয় চতুর্থ রাকাতেও একই করতে হবে। তবে এখানে সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে, যা মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলেননি, তিনি মনে করছেন এটা ছাত্ররা বুঝতে পারবেন হয়তো, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাহলে এই যে আপনার দ্বিতীয় রাকাতে আমরা বৈঠকের মধ্যে শুধুমাত্র তাশাহুদ পড়তাম, আর চতুর্থ রাকাতের বৈঠকের মধ্যে আপনার শুধু তাশাহুদ পড়লে হবে না, তাশাহুদ, দুরূদ শরীফ এবং দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাতে হবে। এই বিষয়টা খুবই সূক্ষ্ম ছিল। এরপর দেখুন লেখা রয়েছে সওয়াল অর্থ হলো প্রশ্ন, নামাজ সুন্নত ইয়া নফল কি 3 রাকাতি ভি পড়হি জাতি है या नहीं। সওয়াল অর্থ হলো প্রশ্ন, নামাজ সুন্নত ইয়া নফল অর্থ হলো সুন্নত অথবা নফল নামাজ কি অর্থ হলো সুন্নত অথবা নফল নামাজের 3 রাকাতি ভি অর্থ হলো 3 রাকাত পড়হি জাতি है অর্থ হলো পড়া যায়, ইয়া অর্থ হলো নাকি, নেহি অর্থ হলো পড়া যায় না। পুরো ইবাদতের অর্থ হলো সুন্নত অথবা নফল নামাজের 3 রাকাত কি পড়া যায় নাকি যায় না। নাহি অর্থ আমরা অনুবাদ করেছি যায় না, পড়হি জাতি অর্থ হলো পড়া যায়, ইয়া অর্থ হলো নাকি, নেহি অর্থ হলো যায় না। পুরো ইবাদতের অর্থ হলো সুন্নত অথবা নফল নামাজের 3 রাকাত পড়া যায় কি যায় না। দেখুন এই অনুবাদটা একটু শ্রুতিকটু লাগে, এই কারণে আমরা হরফের অনুবাদটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে অনুবাদটা সুন্দর হয়। সুন্নত অথবা নফল নামাজ 3 রাকাত পড়া যায় কি যায় না। দেখছেন অনুবাদটা কিন্তু আগের তুলনায় একটু সুন্দর হয়েছে। আর নিয়ম তো এটাই, হরফের অনুবাদ তখনই করতে হয় যখন সেটা অনুবাদকে আরো সৌন্দর্যমণ্ডিত করে। এখানে দেখা যাচ্ছে হরফের অনুবাদ করলে মানে এই যে কি এর যে অনুবাদটা রয়েছে এটার অনুবাদ করলে দেখা যায় অনুবাদটা শ্রুতি মধুর হওয়ার পরিবর্তে শ্রুতি কটু হয়ে পড়ে। এ কারণে আমরা এই হরফ তথা কি এর অনুবাদকে পরিত্যাগ করব। সওয়ালের বাংলাটা তো বুঝতে পেরেছেন, তথাপি আরেকবার বলে দিই, সুন্নত অথবা নফল নামাজ 3 রাকাত পড়া যায় কি যায় না। জবাব উত্তর, নামাজের সুন্নত ইয়া নফল কি 3 রাকাতি নেহি হতি। জবাব অর্থ হলো উত্তর, নামাজের সুন্নত ইয়া নফল কি অর্থ হলো সুন্নত নামাজ অথবা নফল নামাজের কি অর্থ হলো সুন্নত নামাজ অথবা নফল নামাজের 3 রাকাতি অর্থ হলো 3 রাকাত, নেহি হতি অর্থ হলো হয় না। সুন্নত নামাজ অথবা নফল নামাজের 3 রাকাত হয় না। আসলে এটা একটু শুনতে কিরকম লাগে জানেন, এই কারণে আমরা কি এর অনুবাদটাকে পরিত্যাগ করব।
তাহলে কি এর অনুবাদকে যদি আমরা পরিত্যাগ করি, আমাদের অবস্থা অনুবাদ হবে সুন্নত নামাজ অথবা নফল নামাজ 3 রাকাত হয় না। সুন্নত নামাজ অথবা নফল নামাজ 3 রাকাত বিশিষ্ট হয় না। বিশিষ্ট শব্দটাকে যুক্ত করলে আর অনুবাদটা সুন্দর হয়। অবশ্যই আমরা বিশিষ্ট শব্দটাকে ব্র্যাকেটের মধ্যে লিখব। এরপর দেখুন লেখা রয়েছে দো या चार रकातिही पर ही जाती है। দো या चार অর্থ হলো 2 অথবা 4, রকাতিহি অর্থ হলো 2 অথবা 4 রাকাতই, पर ही जाती है অর্থ হলো পড়া যায়, पर ही जाती है অর্থ হলো পড়া যায়। তাহলে আমরা বুঝতে পারলাম এই ইবারতের অর্থ হলো 2 অথবা 4 রাকাতেই পড়া যায়। এখন আমরা জবাবের পুরো বাংলাটা একবার শুনে নিই। তাহলে এই যে সুন্নত অথবা নফল নামাজ 3 রাকাত বিশিষ্ট হয় না। 2, এখানে একটু বরঞ্চ শব্দটাকে ব্র্যাকেটের মধ্যে লিখলে ভালো হয়। বরঞ্চ 2 অথবা 4 রাকাতই সুন্নত অথবা নফল নামাজ, এতটুকু ব্র্যাকেটে লিখবেন, এরপর হবে পড়া যায়। এটা হলো পরীক্ষার জন্য অনুবাদ। আর শাব্দিক বেশাব্দিক অনুবাদ হলো এই যে সুন্নত অথবা নফল নামাজ 3 রাকাত বিশিষ্ট হয় না, 2 অথবা 4 রাকাতই পড়া যায়। আশা করি আজকে এই ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। আজকে এই ক্লাসটি কেমন হলো অবশ্যই আপনারা তা কমেন্টে জানাবেন। আর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে যায় আজকের এই ক্লাস সম্পর্কিত, অবশ্যই তা আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।